সো গাইস এট লাস্ট সেই মোস্ট অ্যাওয়েটেড ভিডিও আমার বার্থডে স্পেশাল 3D এডিটের ভিডিও। আমি জানি বার্থডে আমার অনেক দিন হয়ে গেছে, কিন্তু এত দেরি হওয়ার কারণ গাইস অনেক কাজে ব্যস্ত ছিলাম, তোমরা জানো। তার মধ্যে তোমরা দেখতেছো ব্যাকগ্রাউন্ডে একটু ঝামেলার শিকার হচ্ছি। অনেকে অনেক রকম কইতাছে, তোমরা কিছু চিন্তা করো না, আমার প্রতি আমি জানি তোমাদের ভরসা আছে। একটু ওয়েট করো, সঠিক সময় মতো সমস্ত অ্যানসার পেয়ে যাবে তোমরা। এন্ড তারপরে আমাকে নিয়ে তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, আমি নিজেকে কোড অফ ট্রুথে নিয়ে আসবো। সো নিজেই নিজেকে নিয়ে আসতেছি কোড অফ ট্রুথে, যে কোড আমি সবার জন্য বানাইছিলাম, অডিয়েন্সকে বিচারক রেখে সবার দোষটা তুলে ধরার জন্য বানাইছিলাম। সেখানে যেহেতু আমি অন্য সবাইকে তুলি, তো আমাকে তুলতে আর কি প্রবলেম, কারণ আইন সবার জন্য সমান। তো তোমাদের আমাকে নিয়ে যে কনফিউশন গুলো আছে গাইস, ওই কোড অফ ট্রুথে সব ক্লিয়ার করে দিমুনে। এতটুকু বলতে পারি, আমার রিয়েল সাবস্ক্রাইবার আমার মুখের কথা না শোনা পর্যন্ত কখনোই আমাকে গালি দিবে না। কিন্তু তারপরে কমেন্ট বক্সে তোমরা যারা আমাকে গালি দিতাছো, কোড অফ ট্রুথের ভিডিও দেখার পরে তোমাদের সব থেকে লজ্জা বেশি লাগবে যে এমন একটা মানুষকে কেমনে গালি দিলাম। আমার ভুল নাই তা না, আমার ভুল না থাকলে কখনো ওরা এলিগেশনস দিতে পারতো না। কিন্তু কথা হলো আমার ভুল কতটুকু, যতটুকু ভুল ততটুকু ভুলের জন্য কি আদৌ আমি রোস্ট হওয়ার যোগ্য? এসব কিছুর অ্যানসার পেয়ে যাওয়া কোড অফ ট্রুথের ওই ভিডিওতে। তো এইখান থেকে আবল তাবল শুনে আমার বিরুদ্ধে খুব একটা প্যানিক হয়েও না, আগে আমার মুখ থেকে সবকিছু শোনো, তারপর বিচার করো। বিশ্বাসটা তোমাদের ধরে রাখতে বলতেছি, কারণ আমাকে নিয়ে যেগুলা ভিডিও বানাইছে, যে এলিগেশনস দিছে, আমি সবগুলোর প্রুফ দিছি। কিন্তু তারপরে এইসব বলে যদি তারা শান্তি পায়, বলুক না। কেউ যদি আপনাকে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিবেন। তাকে বলবেন, আমাকে গালি দিয়ে যদি তোর মনটা শান্তি না হয়, আরো দে, আরো দে, আরো দে, আরো দে। অন্তত এই অশান্তি সময়ের, অশান্তি সালে, অশান্তি যুগের মধ্যে এসে কারো সুখের তো কারণ হতে পেরেছে। তাদের এসব বলাতে তো আমার অডিয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমি মানুষটা খারাপ হয়ে যাচ্ছি না। তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখতেছো, একটা কথা কান খুলে শুনে রাখো গাইস, আমি প্রতারণা করি না। এখানে আমার মানুষের ভাই, ওদের ভাই বা তোমাদের ভয় না। আমি আগেও বলেছি, ওই মানুষটার কাছে হাসরের মাঠে জবাব আমি দিতে পারবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ পর্যন্ত তোমার এই এইচটিসি ভাইয়ের মাধ্যমে কেউ কখনো কোনো কিছুর দ্বারা প্রতারিত হয়নি। সো যে যা বলতেছে বলুক, তোমরা এখানে আসছো আমার মাধ্যমে কিছু শিখতে, আমার কাছ থেকে কিছু নিতে। আমি তোমাদের সেটা দিতে পারতেছি কিনা সেটা দেখো। আমি তোমাদেরকে এন্টারটেইন করতেছি কিনা, কিছু শিখাইতে পারতেছি কিনা সেটা দেখো। পিছনে মানুষ সারা জীবন কথা বলবে, ওসব নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। পেটের দায়ে মানুষকে প্রমোশন দিই গাইস, প্রতারণা করার জন্য না। মিডল ক্লাস ফ্যামিলির একজন ছেলে আমি, পুরা পরিবার আমার উপর ডিপেন্ডেন্ট, পরিবারের একটা মাত্র ছেলে আমি। আর আমি সম্পূর্ণভাবে ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট। কি করব, হইছি রোস্টার, পার্টনার প্রোগ্রামে নাই, উই আর কোনো স্ট্রিমিং প্রোগ্রামে নাই, ফেসবুকের পার্টনার প্রোগ্রামে নাই, কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে নাই। ইউটিউবে সারা মাস কষ্ট করে $100 পূরণ করতে পারি না, 25% MCN নিয়ে নেয়। এদিকে মাস শেষে বাবার হাতে তুলে দেওয়ার টাকা নাই। আর ঠিক এই জন্যই প্রমোশন দিতে হয়। আমি মানুষকে প্রতারণা করতে ডাকি না। এই পর্যন্ত আমার কাছ থেকে তোমরা যারা প্রমোশন নিছো, একবার আমার ব্যবহারটা চিন্তা করে দেখো। অন্যদের থেকে আমার পার্থক্য তোমরাই ভালো বুঝতে পারবা, কারণ তোমরা আমার কাছ পর্যন্ত আসছিলা। আর এবার একবার চিন্তা করে দেখো, এইরকম একটা মানুষ এখন নাকি প্রতারণা করবে। এই কমিউনিটিতে তোমরা আমাকে রোস্টার হিসেবে চিনলেও আমার কথা বলার স্টাইল আলাদা, আমার আচরণ সম্পূর্ণ অন্যদের থেকে আলাদা। এটা তোমরা মানো কিনা তোমরা একবার চিন্তা করো। আমি একজন রোস্টার হইলেও একটু আলাদা, আর যেহেতু আমি তাদের থেকে একটু আলাদা, তো আমার শত্রু থাকবে, এটা স্বাভাবিক। কোন দিক দিয়ে আমাকে নামানো যায় এই চিন্তা তারা করবে, এটা স্বাভাবিক। স্যার ডেল কার্নেগির একটা কথা আমি সবসময় মনে রাখি, তুমি যতই ভালো হও না কেন, পুরা জগৎ তোমাকে কখনো ভালো বলবে না। এবার থেকে তোমরাও মনে রাখো। তো গাইস, তোমরা যারা ট্রাস্টের সাথে টপ আপ করতে চাও, তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে টিএস গেমিং ওয়েবসাইটে চলে যাইতে পারো। এখানে তোমরা গেম রিলেটেড যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপ করতে পারবা, সেটা হোক ইন গেম ডায়মন্ড বা যে কোনো উইকলি, মান্থলি, সবকিছু কম প্রাইসে পেয়ে যাবা, এবং এদের রেসপন্স অনেক ভালো। সো যারা ট্রাস্টের সাথে টপ আপ করতে চাও, এখনই চলে যাও আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ক্লিক করে টিএস গেমিং ওয়েবসাইটে। এন্ড আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও, শুধুমাত্র বার্থডে উইশ না, এটা অনেকটা স্টোরি টাইপের একটা ভিডিও। আমার বার্থডেকে নিয়ে অনেকটা স্টোরি টাইপ তৈরি করা হয়েছে, এন্ড যেটা তৈরি করছে আমার কাছের একটা ছোট বোন, এন্ড তার চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এন্ড টাইটেলে মেনশন দেওয়া আছে। সে বাংলাদেশের অন্যতম একটা আন্ডাররেটেড 3D এডিটর। তার এডিটিং স্কিল সত্যি অসাধারণ, যেটা তোমরা আজকের আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। এর আগে বাংলাদেশের অনেক বড় ইউটিউবারের কাছে সে প্রশংসিত হয়েছে। একটা মেয়ে হয়ে তার হার্ড ওয়ার্ক সত্যি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশে আর যাই হোক, অন্তত মেয়েরা তো আন্ডাররেটেড থাকে না, কিন্তু এখনো আছে, কারণ এ মনে হয় অন্য মেয়েদের মতো তোমাদের এন্টারটেইন করতে পারে না। কিন্তু এর এডিটিং স্কিল আর হার্ড ওয়ার্ক দেখলে সত্যি তুমি মুগ্ধ হবা। সো আগে আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই তার চ্যানেল থেকে ঘুরে আসো। এন্ড গাইস, আগে থেকে বলে রাখি, এছাড়াও অনেক আমার কাছের ভাই ব্রাদার আমার উইশ করতে আসছিল, কিন্তু আমার হার্ড ডিস্ক ক্র্যাশের কারণে তাদের সমস্ত রেকর্ড করা উইশ আমি হারাই ফেলছি। আর এই ভিডিওটা যেহেতু আমার অন্য একজন বানাই দিছে, তার কাছে এই ক্লিপস গুলো ছিল। শুধুমাত্র এই কয়েকজন মানুষ নয়, এছাড়াও আমার অনেক সাবস্ক্রাইবার এবং আমার আশেপাশের বড় ভাইরা সবাই আমাকে আসছিল উইশ করতে। সো আপনারা যারা উইশ করতে আসছিলেন, তাদের সবাইকে আমি মন থেকে থ্যাঙ্কস জানাই। আমার সেই সমস্ত ছোট ভাই, বড় ভাই, যাদের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, এবং আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে যারা আমাকে এখন এই পজিশনে ধরে রাখছে। সো আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, আজ আমার জন্মদিন। 12টা বাজতে না বাজতেই সবাই আমাকে উইশ করবে, আমি খুবই এক্সাইটেড। এ কি, 12টা তো বেঁচে গেল, কারো উইশ নেই কেন?
একটা মানুষের উইশ নেই, তাহলে কি আমার কথা কারো মনে নাই? বাবা এসটিসি, আমি আর তোমার বাবা বাইরে যাচ্ছি, আসতে রাত হবে। হ্যাঁ এসটিসি বলো। হ্যালো আলামিন ভাই, আজ তো আমার বার্থডে। আরে ভাই আমি ব্যস্ত, র্যান্ডমের কাজ করতেছি। কিসের বার্থডে মাঠে কথা কও তুমি? আরে না, সময় নাই। হ্যালো জুয়েল। হ্যাঁ বন্ধু বল। বন্ধু, আজ তো আমার বার্থডে। আর এটা কিসের বার্থডে? পোলাপানের মতো শুরু করছিস বার্থডে বার্থডে। এখন আমি কাজ করতেছি, আমার শরীরটাও ভালো না, পরে কথা বলবি যা। হ্যালো বস, একটু বাইরে আসেন তো, কথা আছে। এই নেন। বস উঠেন, বলেছিলাম না সারপ্রাইজ আছে। আপনার সারপ্রাইজ রেডি। উঠেন উঠেন, জলদি, দেখবেন না? সারপ্রাইজ শোয়েব, হ্যাপি বার্থডে। সো এসটিসি, তোমার 22তম জন্মদিনে তোমার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। খুব শীঘ্রই তোমার বিয়ে খেতে চাই, বয়স তো আর কম হলো না। হ্যাপি বার্থডে বন্ধু, কি মনে করছিলা ভুলে গেছি? না রে ভাই, ভুলি নাই, আমরা সবারই মনে আছে। গাইজ, আমাদের ছোট ভাই এইচটিসি কে অনেক 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 শুভেচ্ছা ওর জন্মদিনের জন্য গাইজ। এবং কেমন ছোট ভাই এটা তো এত কথা বোঝাইতে পারবো না, বাট ইটস জাস্ট লাইক ভাই, আমার যারা ছোট ভাই আছে তাদের মধ্যে ও অন্যতম একজন। এবারে শোয়েব ভাই অনেক দূর আগে গেছি, ইনশাআল্লাহ আরো আগাবা করি এবং দোয়া করি তোমার জন্য। এইচটিসি এম্পায়ার অর্থাৎ আমাদের ভালোবাসার সোয়েব ভাই, শুভ জন্মদিন ভাই তোমাকে। এগেইন হ্যাপি বার্থডে টু ইউ ফ্রম মিস্টার এনএস স্যার। আশা করি আগামী দিনগুলো অনেক ভালো কাটবে সোয়েব ভাই। আর ভাই বিয়ের দাওয়াতটা যেন সবার আগে পাই, আগেই বলে দিলাম। এই শোয়েব, শুভ জন্মদিন। দোয়া করি সামনে অনেক বড় কিছু করো এন্ড আরো অনেক মানুষের ভালোবাসা অর্জন করো, এটাই কামনা করি। যাই হোক ভাই, সবশেষে আবার বলতেছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। সব থেকে বড় কথা হচ্ছে দোয়া রইলো মন থেকে, যেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারো। শুভ 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 দিন। আজ ভাই তোমার জন্মদিন। মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে ভাই তোমার জীবন যেন সুখের সাগরে পাশে। আলোর পরশে ভোর হয়ে এই রাত, কোনোদিন ছিঁড়ে দেও না ভাই এই সম্পর্কের হাত। আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে, সুখের স্মৃতিটুকু থাক কাছে, দুঃখগুলো যাক দূরে। তো প্রিয় শোয়েব ভাই, রাত্রি শেষে সূর্য আসে। হ্যাঁ, রাত্রি শেষে সূর্য আসে, আলো ভরা দিন, বারে বারে ফিরে আসুক তোমার জন্মদিন। তাড়াতাড়ি বিয়ে করবেন, আমাকে একটা শালি ফ্রি দিবেন। আসলে আমরা চাইতেছিলাম যে তোরা একটা ছোট্টখাট্টো আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ দেই, তো এই আয়োজনটা হচ্ছে আমাদের তরফ থেকে ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ। আশা করি তো একটু হলেও ভালো লাগতেছে এখন।